সচেতনতায় বহুরূপী গোলাপ সুন্দরী, রক্তদান থেকে নারী সুরক্ষা বার্তা ছড়াচ্ছেন পথে পথে। গ্রামের পথঘাটে আগে হঠাৎ হঠাৎ দেখা যেত একদল বহুরূপী। কখনো তারা সেজে উঠত রাজা বাদশা, কখনো সন্ন্যাসী, আবার কখনো কোনো পৌরাণিক চরিত্রে। নানান অঙ্গভঙ্গি, মুখাভিনয় আর রঙিন পোশাকে গ্রামীণ জনজীবনে এনে দিত সাময়িক আনন্দ, বিনোদন। সময়ের সাথে সাথে প্রায় হারিয়ে গিয়েছে সেই চেনা দৃশ্য, কিন্তু সেই হারানো ঐতিহ্যকে সামনে এনে এবার এক ভিন্ন ভূমিকায় দেখা গেল এক বহুরূপীকে। নাম তার গোলাপ সুন্দরী ওরফে দেবাশিস মুখোপাধ্যায়। পেশায় একজন বহুরূপী শিক্ষক, কিন্তু দায়িত্ববোধে একজন সমাজসেবীও বটে। অভিনয় আর বার্তা, এই দুইকে মিলিয়ে সমাজের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সচেতনতা ছড়াচ্ছেন তিনি। মাথায় টুপি, মুখে রং, গায়ে বাহারি পোশাক, কখনো এক হাতে রক্তদানের প্ল্যাকার্ড, কখনো মুখে বাল্যবিবাহ বিরোধী স্লোগান। তার বার্তাগুলোর মধ্যে রয়েছে রক্তদান ঈশ্বরকে দান, বাল্যবিবাহ বন্ধ করুন, নারী নির্যাতন বন্ধ হোক, শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন, পরিবেশ বাঁচান, গাছ লাগান ইত্যাদি। বহুরূপী রূপে বিভিন্ন জনসমাগম স্থলে হাজির হয়ে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। শুধুমাত্র অভিনয়ের আনন্দ দেওয়াই বহুরূপীদের কাজ নয়, সেই কাজ ছেড়ে বরং এক অভিনব বার্তা পৌঁছে দিচ্ছেন মানুষের হৃদয়ে। বাচ্চা থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মুগ্ধ তার অভিনয়ে ও বার্তায়। কখনো স্কুলে, কখনো হাটে বাজারে, কখনো মেলায় বা ব্লক অফিসের সামনে, আবার কখনো শহর বর্ধমানে। সুযোগ পেলেই বেরিয়ে পড়ছেন তিনি তার বিশেষ সাজে, কাঁধে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা নিয়ে। আসলে যখন নানা সামাজিক সমস্যার সমাধানে প্রচলিত পদ্ধতি ব্যর্থ হয়, তখন বিকল্প পথে হাঁটতে হয়। গোলাপ সুন্দরী ঠিক সেই বিকল্প পথেই হাঁটছেন। নিজস্ব স্টাইলে নিজের অভিনয় ক্ষমতাকে হাতিয়ার করে সমাজকে বোঝাতে চাইছেন পরিবর্তন দরকার, সচেতনতা জরুরি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বহুরূপী সংস্কৃতির মধ্যে নতুন করে প্রাণ ফিরিয়ে এনে সেটিকে সামাজিক দায়িত্ব পালনের একটি মাধ্যম করে তুলেছেন গোলাপ সুন্দরী। এ যেন বাস্তবের মঞ্চে অভিনয়ের পাশাপাশি সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি হুগলি জেলা খানাকুল থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর এটা হচ্ছে আমার গোলাপ সুন্দরী নাম। এটা হচ্ছে বহুরূপী পোশাকের আমার ছদ্মনাম নিয়েছি, গোলাপ সুন্দরী নাম দিয়েছি। এটা কেন এরকম প্রচার করে বেড়াচ্ছেন? প্রচার করছি বলতে আমি একজন শিক্ষক। শিক্ষক শুধু ক্লাসরুমের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, আমার সমাজ গড়া কারিগর বলা হয়। আমি চাই সমাজে যেসব কুসংস্কার রয়েছে, ব্যাধি রয়েছে, সেই সম্বন্ধে মানুষকে সচেতন করি। এটা আমার এক প্রকার নেশা বলতে পারেন। তাই আমি এই বহুরূপী পোশাক পরে বিভিন্ন জায়গায়, আমি খেলায়, মেলায়, যেখানে মানুষ জড় হয় সেই সব জায়গায় আমি পৌঁছে যাই, এই ধরনের প্রচার করি। কি কি প্রচার করছেন? ব্যানারে কি? ব্যানারে রয়েছে রক্তদান করুন, রক্তদান জীবনদান, ঈশ্বরকে দান বলি আমি। যেন মানুষ যেমন ঈশ্বরকে দান করে, রক্তদান করা মানে ঈশ্বরের কাছে দান করা। এছাড়া বাল্যবিবাহ বন্ধ করা, শিশু নিগ্রহ বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান, গাছ লাগানোর বার্তা দিয়ে, এছাড়া বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা, এই ধরনের এগুলো আমি প্রচার করি। কেন এরকম মনে হলো কেন? মনে হলো বলতে আমি এই বহুরূপী সাজাটা আমার মনে হলো, বহুরূপী আমি প্রায় সাজছি 8-9 বছর। আমি একবার এক জায়গায় গিয়েছিলাম বহুরূপীদের গ্রাম বীরভূমেতে। তা সেখানেতে যে আমি বহুরূপীদের দেখে আমার খুব ভালো লেগেছিল। এবং বহুরূপী শিল্পটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকাল গ্রামের ছেলেরাও জানে না, বেশিরভাগ বাচ্চারা জানে বহুরূপী কী জিনিস। তা সেই হিসেবে তাদের কাছে এই বহুরূপী শিল্পটাকেও তুলে ধরা হবে এবং আমাকে দেখলে মানুষ আকর্ষিত হবে যে এই মানুষটা কী বলতে চাইছে। তাহলে আমার প্রচারটাও আরও সুবিধা হবে। কোথায় কোথায় প্রচার করছেন? প্রচার তো আমি দেখুন, আমি এই বহুরূপী পোশাক পরে না, আমি সাধারণ পোশাক পরে আমি পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম। দিল্লি পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলাম 35 দিন ধরে। আমি উড়িষ্যা এই অযোধ্যা রাম মন্দিরে গিয়েছিলাম, আমার 22 দিন সময় লেগেছে রাম মন্দির উদ্বোধনের সময়। আমি হেঁটে দিল্লি এই দার্জিলিং গিয়েছিলাম, হেঁটে কলকাতা গেছি, আমি বীরসিংহ গেছি, দীঘা গেছি কিছুদিন আগে। এইগুলো হেঁটে গেছি বিভিন্ন মানুষের সঙ্গে। শুধু আমাদের এইখানেতে এইটা সমস্যাটা নয়, এটা গোটা ভারতবর্ষের সমস্যা। তাই আমি বিভিন্ন রাজ্যে যেয়েও তাদের মধ্যে এই বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা বার্তা দিয়েছি, হাঁটলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। এবং আমার বয়স 55 বছরের বেশি। আমি এই বয়সে এত হাঁটি যখন, আমি তাই যুব